সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতার সম্পর্কে একটা পর্যায়ে আসবে, একটা ভয়াবহতা আসবে। মানুষ কিন্তু দুনিয়ার জীবনে আমরা মরে যাইতেছি, কিন্তু মানুষের রূহ আর আত্মা আর কলবগুলো কিন্তু থেকে যায়। এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে মানুষের কলবগুলো কিয়ামতের ময়দানে মরে যাবে, তারাও কলবগুলো মৃত্যুবরণ করবে। মৃত্যুর পরে, কবর জগৎ পাড়ি দেওয়ার পরে একটা পর্যায়ে আসবে, সেটার নাম হলো কিয়ামত। নাম হলো কি? কিয়ামত। যার আযাব আর শাস্তির কথা আর কি বলবো, যেখানে নবী রাসূলগণ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে শুধু নিজের চিন্তাই করবেন। তাহলে আমাদের অস্তিত্বটা, আমাদের ব্যক্তিত্বটা, আমাদের অবস্থানটা, আমরা কি জান্নাতি না জাহান্নামী? যেখানে নবী রাসূলগণ শুধু ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই চিন্তাই করবেন। তাহলে ভয়ানক দৃশ্য, আযাবের কঠোরতা, আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা করে থাকবেন যে শুধু নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি। এই কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা বলে মাথার উপরে সূর্য চলে আসবে। তো মাথার উপরে সূর্য চলে এসে তাপ দিবে। কি থাকতে পারে শরীরের ভিতরে? কিয়ামতের ভয়াবহতা কেমন হতে পারে বলে মানুষের শরীরের ঘাম। আপনি কোনোদিন কল্পনা করতে পারেন যে আমার শরীরের ঘাম দিয়ে আমি ডুবে যাব? এমন ধারণা দুনিয়াতে হয়? হয় না। কিন্তু কিয়ামতের ময়দানের আযাব আর ভয়াবহতা কেমন হবে যে আপনার শরীরের ঘাম দিয়ে, মানে তাপমাত্রা এত বেশি হবে, শরীর থেকে এত পানি বের হবে, এত ঘাম বের হবে যে এটা মাটিতে পড়ে, ময়দানে মাহশারে মাটিতে পড়ে ওই পানি এত বেশি হবে যে যার যত বেশি গুনাহ সে সেই পরিমাণ তার ওই ঘামের পানি তার হবে। কারো যদি গুনাহ তার গলা পর্যন্ত হয়, তাহলে ঘামের পানিটা গলা পর্যন্ত হবে। ভয়াবহতা কেমন হতে পারে? কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হতে পারে যে সেই সময় একটা পর্যায়ে আসবে যে মানুষগুলো শরীরে কাপড় থাকবে না। কি থাকবে না? কাপড় থাকবে না। তো কাপড় থাকবে না, তাহলে একজন আর একজনকে দেখবে? প্রশ্নই আসে না। ভয়াবহতা এমন হবে যে বছরকে বছর চলে যাচ্ছে, আমার শরীরে কাপড় আছে কিনা, আর একজন আমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার শরীরে কাপড় আছে কিনা নাকি উলঙ্গ, এটা দেখার সুযোগ নাই। কিয়ামতের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে। ঈদের রাত্রিতে কেহ জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের রাত্রিতে এরকম দোয়া করেছে, ঈদের রাত্রিতে কুরআন তেলাওয়াত করেছে। এই আমলকারীগণ ওই কিয়ামতের ময়দানে যে ভয়াবহতার কথাগুলো বললাম, ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতার দিন ঈদের রাত্রিতে যারা আমল করে, আল্লাহ তাদের অন্তরটাকে মৃত্যু দিবেন না, সেই অন্তরটা জীবিত থেকে যাবে। সেই অন্তরটা জীবিত থেকে যাবে। কত বড় লাভ! মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আমল বেশি নয়। আমি যদি সারা রাত আমল করতে পারলাম না, তবে 4 রাকাত নামাজ আমি ঈদের রাত হিসাবে নফল নামাজ আমি পড়েছি, আমি কয়েকবার জিকির আজকার করেছি, আমি কিছু দোয়া কান্নাকাটি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, যারা অনেক বেশি আমল করেছে তাদেরকে যখন মাফ করে দিয়েছে, যারা অল্প কিছু আমল করেছেন তাদের উসিলায় আল্লাহ এই অল্প আমলকারীদেরকেও এই ঈদের রাত্রিতে অল্প আমল করার কারণেও তাদেরকে মুক্তি দান করে দিবে। আমাদের তো এটা ধারণাও আছে না, ঈদের রাত আবার আমলের রাত। হুজুর, ঈদের রাতে আনন্দ করব। আমরা যারা যুবক আছি, যত প্রকার আনন্দ আছে, ঘোরাফেরা, আড্ডা ইত্যাদি, এটা তো মন চাহি হয়ে গেল। আর ইসলাম যখন ঈদ আমাকে দিয়েছে, সেই ইসলাম, সেই আল্লাহ রাসূল কিভাবে ঈদ পালন করতে বলেছে।
মুহতারাম হাজিরিন, একটা করণীয় কথা বললাম যে ঈদের রাত্রিতে কিছু আমল করা। একটা বর্জনীয় কথা বলি, বর্জনীয় যা করা যাবে না। একটু খেয়াল করেন, আজকে সকাল থেকে ফজরের নামাজ থেকে একটা তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আগেও জুমায় বলেছিলাম এই তাকবীরটা বলা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পর। এই তাকবীরটা শুরু হয়েছে আজকে ফজর থেকে, চলবে হলো আগামীকাল ঈদের দিন 10 তারিখ, এই 13 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? 13 তারিখ। তাহলে আগামীকাল 10, শনিবার 10 তারিখ, রবিবার 11 তারিখ, এরপরে সোমবার 12 তারিখ, মঙ্গলবার 13 তারিখ, শনিবার 10 তারিখ, রবিবার 11 তারিখ, আর সোমবার 12 তারিখ, মঙ্গলবার 13 তারিখ। এই 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পরে। একটু খেয়াল করেন, আমি এই কথাটার সাথে আরেকটা কথা অ্যাড করতেছি। রোজা রাখা ভালো না খারাপ? রোজা রাখা ইবাদত না? রোজা রাখা ভালো কাজ, রোজা রাখা ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম। মুহতারাম হাজিরিন, এই রোজা রাখা ইবাদত, আল্লাহর হুকুম, ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এই বছরে 5টা দিনে রোজা রাখা হারাম। রোজা রাখা হারাম। 2 ঈদের দিন আর ওই আইয়ামে তাশরিকের 3 দিন, মানে ঈদের পরে আরো 3 দিন, যে দিন পর্যন্ত এই আল্লাহু আকবার চলে। আমি এই কথার দ্বারা আপনাদেরকে কি বুঝাইতে চাই? তা হলো, দেখেন, এই 5টা দিন বান্দা হলো আল্লাহ তাআলার মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ দাওয়াত দিয়েছেন। এই 5টা দিন বান্দা শুধু খাবে, রোজা রাখতে পারবে না। এত মর্যাদা বান্দার এবং এই দিনগুলোর। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাচ্ছি, রোজা রাখা সওয়াবের কাজ, আল্লাহর হুকুম, নেকির কাজ, কিন্তু এই দিনগুলোতে রোজা রাখা হারাম। এখন আজকের রাত শুরু হবে, ঈদের আনন্দ শুরু হবে যদি গান বাজনা আর গুনাহ দিয়ে, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গুনাহ মনে হয় কখনো জায়েজ? গান বাজনা কখনো জায়েজ না, ওটা সর্বোপরি না জায়েজ, সর্বোপরি না জায়েজ। গুনাহ যা আছে এটা সর্বোপরি সব সময়ের জন্য না জায়েজ। তাহলে ওটা সব সময়ের জন্য না জায়েজ, আর এই দিনগুলোতে তো যেটা বিধান রোজা রাখা সেটাও না জায়েজ, তাহলে গান বাজনা আরো গুনাহ যা আছে এই ঈদ উপলক্ষে কেহ যদি করে, তাহলে এটা কোন প্রকারের না জায়েজ হবে? প্রশ্নই আসে না, সুযোগই নেই। এই একটা বর্জনীয় কাজ বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ঈদের দিন মূল্যায়ন করে, ঈদের রাত মূল্যায়ন করে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আগামীকাল ফজর সম্পর্কে আমি কোরআনের একটা আয়াত পড়েছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আপনি যেমন নামাজ পড়েন আর না পড়েন, আপনি কিন্তু ভাষা জানেন। জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, জোহরের নামাজ, আসরের নামাজ, ঠিক তদরূপ আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি একটা নাম মুখস্থ আছে, তার নাম হলো ওয়াক্তে ফজর। ফজরের সময় ফজরের নামাজ। এখানে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওয়াল ফাজরি, এখানে ওয়াওটা ওয়াওয়ে কসম, আল্লাহ তাআলা কসম করে, ফজরের কসম করে, ফজরের ওয়াক্তের কসম করে আল্লাহ তাআলা বলেছেন সামনে কথাগুলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময়ের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন প্রত্যেকটা দিন যখন ফজরের সময়টা হয়, সকালবেলা যখন সময়টা হয়,
ফজরের ওয়াক্তটা যখন আসে, ফজরের নামাজের সময়টা আছে, এই নামাজের সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। এই জন্যই আল্লাহ তাআলা এই ফজরের কসম খেয়েছেন। আর মুফাসসিরিনে কেরাম আরেকটা অভিমত পেশ করেছেন, আল ফজরি, আল্লাহ ফজরের কসম খেয়েছেন। এই ফজরের ওয়াক্ত, ফজরের সময়ের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের ওই যে কোরবানি ঈদের দিন যেই ফজরের নামাজ আর সময়টা আছে, আগামীকাল যে ঈদের দিন, ঈদুল আজহার দিন, ওই সকাল বেলা ফজরের সময়, ফজরের যে নামাজটা আছে, ফজরের যে সময়টা আছে, এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছে। আমি আপনাদের কাছে সহজ ভাষায় বুঝাইতে চাই, আগামীকাল ফজরের নামাজ আর আগামীকাল ঈদুল আজহার নামাজ, 2 রাকাত ওয়াজিব নামাজ, পার্থক্য এটা ফরজ, এটাও আদায় করতে হবে, ওটাও ওয়াজিব, ওটাও আদায় করতে হবে। কিন্তু আমাদের গাফলতি আছে, আমাদের গাফলতি আছে। আমরা ওই ঈদের নামাজটা গুরুত্ব দেই, অবশ্যই গুরুত্ব দেব, কিন্তু পাশাপাশি দরকার ছিল ফজরের নামাজটাও গুরুত্ব দিতে। ইনশাআল্লাহ আমরা সকলেই আগামীকাল নয়, শুধু প্রত্যেকটা দিন ফজরের নামাজের গুরুত্ব বেশি দেব ইনশাআল্লাহ। বিশেষ করে আগামীকাল ফজরের নামাজের গুরুত্বটা বেশি দেব। সবাই জামাতের সাথে আমরা মসজিদে এসে ফজরের নামাজটা আদায় করব। আল্লাহ নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলকে হায়াত এবং সুস্থতার ভিতরে বরকত দান করেন, সকলেই বলে আমিন। এবার এই যে তাকবীর গুলো আমরা নামাজের পরে পড়তেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই দিনটা মানে ঈদুল আজহার দিন, ঈদের নামাজের আসার আগ পর্যন্ত আমি ঘরে থাকি, আমি রাস্তায় থাকি, আমার জবান দিয়ে এই তাকবীরটা বেশি বেশি আদায় করব এবং একটু আওয়াজে আদায় করব। মানে গরুটাকে পারার জন্য, জবাই করার জন্য যতটুকু বল শক্তি দেওয়া দরকার, তার চাইতে তার উপরে জুলুম করলাম, হাদিসের ভিতরে আসছে, এটা করা যাবে না। যতটুকু সম্ভব, যতটুকু শক্তি দরকার, যা কিছু দরকার ততটুকু ব্যয় করতে হবে। কিন্তু একদম মনে হয় পশুটাকে কষ্ট দিয়ে তার উপরে জুলুম করে, এত শক্তি দরকার ছিল না, এমন অবস্থায় তার উপরে এটা ঠিক না, এইভাবে পশু জবাই করা ঠিক না। পশুটা জবাই হয়ে গেছে, একটু ভালো করে মনে রাখেন, পশুটা জবাই হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই পশুর থেকে জানটা বের না হয় ততক্ষণ পর্যন্ত তার চামড়া, কোনো অঙ্গ হাত দেওয়া যাবে না, মানে ছেলা যাবে না, চামড়া ছেলা যাবে না। যখন পশুটা পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল, তখন তাকে তার পা বা তার কোনো অঙ্গ বা তার চামড়া ছোলা যাবে। ভালো করে মনে রাখবেন, এটা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আমি এই মাসালা যদি লক্ষ্য না করি, আমার সব ঠিক আছে কিন্তু এই মাসালাগুলো আমার লক্ষ্য নাই, তাহলে আগের হালাল টাকা দিয়ে কোরবানি কিনেছি, আমার নিয়ত সব ঠিক আছে, কিন্তু জবের সময় এই ভুলগুলো হয়ে গেছে, আমাকে সতর্ক থাকতে হবে।